আজ থেকে সারা রাজ্যে শুরু হয়েছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। এই অভিযানে 0 থেকে 5 বছরের 3,40,874 জন শিশুকে পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পালস পোলিও টিকাকরণ কর্মসূচিকে সফল করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। একটি প্রতিবেদন। সারা দেশের সাথে রাজ্যেও শুরু হয়েছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। আগরতলার মহারানী তুলসীবতী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তিনি বলেন, সারা রাজ্যে 3,409টি টিকাকরণ বুথে এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি বাস্তবায়নে পশ্চিম জেলায় 68,348 জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার বক্তব্য রাখেন। 4,000 থেকে বেশি কর্মীরা এখানে কাজ করছেন। এর জন্য প্রায় 4.5 লাখ পালস পোলিও উপলব্ধ করা হয়েছে। আমাদের রাজ্যে আর আমাদের দেশে পালস পোলিওর এলিমিনেশন যে অভিযান গত 3 দশক যাবৎ অত্যন্ত সাকসেসফুল আমরা মনে করি। দক্ষিণ জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় সাবরুম মহকুমার রাজীবনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক মাইলাফরু মগ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস প্রমুখ। জেলায় মোট 364টি পোলিও টিকা কেন্দ্রে মোট 1,456 জন টিকাদান কর্মী দায়িত্ব পালন করবেন। উত্তর ত্রিপুরা জেলা স্তরের অনুষ্ঠানটি ধর্মনগরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক চন্দ্র হালদার, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন প্রমুখ। ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জেলার অন্তর্গত লংতরাই ভ্যালি মহকুমার মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় টিকাকরণ দিবসের জেলা ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পল দাংশু। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ.বি, নোডাল অফিসার ডাক্তার সুধীর দেববর্মা প্রমুখ। জেলায় মোট 477টি বুথে 1,870 জন স্বাস্থ্যকর্মী এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। গোমতী জেলার 370টি বুথে 37,000 শিশুকে পোলিও ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর মহারানী কমিউনিটি হেলথ সেন্টারের অন্তর্গত একটি বেসরকারি ইটভাটা এলাকায়। ইটভাটাতে কর্মরত শ্রমিক পরিবারের 0 থেকে 5 বছরের শিশুদের পোলিও ডোজ খাওয়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস প্রমুখ। খোয়াই জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সহ চিকিৎসকগণ। সিপাহীজলা জেলাতেও শুরু হয়েছে জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। জেলার অন্তর্গত প্রমোদনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জেলাভিত্তিক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। সব মিলিয়ে পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। দূরদর্শন সংবাদ, আগরতলা।